ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজান আমার পিছনে যারা আছেন আমার উপর বোধহয় মন খারাপ, কারো মন খারাপ নি? কেউ টাকা টুকা ভাইদের নি? কেউ ঝগড়া করছেন নি? পিছনের এদের তো আওয়াজ তো পাইলাম না। আপনাদের এদিকে ধান লাগায়নি? ধান বুঝেননি? ধান লাগানো বুঝেননি? আমার কথা বুঝতে অসুবিধা হয়নি? কারো অসুবিধা হয় না তো? এই কথায় মানি না। দুইটা হাত উড়ে দেখান তো কার কার অসুবিধা হয়। দেখছেন নি? আপনারা নিজে সাক্ষী দিতেছেন আপনাদের অসুবিধা হইতেছে। অসুবিধা হয়নি বাজান? হয় না তো? সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাজান আমার আপনাদের এদিকে ধান লাগায়নি? ধান লাগানোর পরে দেখবেন যখন নতুন ধান লাগায় তারপরে যদি বন্যা হয়, বন্যা বুঝেননি? ফ্লাড বুঝেননি? গুলা বুঝেননি? গুলা যখন ফ্লাড হয় নতুবা বন্যা হয়, যদি এই নতুন রোপণ করা ধানের উপর 2-3 দিন থাকে, যখন জলটা নেমে যায় দেখবেন মাঝে মধ্যে একটা দুইটা গুছা মরেনি? এই জল থাকার কারণে ধানটা নষ্ট হয়ে মাঝে মধ্যে 1-2 গুছা মরেনি? আপনাদের এদিকে মরেনি? আমাদের ত্রিপুরায় তো মরে, আপনাদের এদিকে মরেনি? তখন দেখবেন যিনি কৃষক উনি এই যে মরা গুছার উপরে আবার ধান লাগায়নি? আপনাদের এখানে কি কয়? কুসিয়া দে। মাশাআল্লাহ, ত্রিপুরার সাথে মিলে গেছে না? কুসিয়া দে। আপনাদেরও মাঝে মধ্যে ফাঁক আছে, একটু কুসা দেন। যারা উবানে আছেন এরা দিয়ে কুসা দেন, একটু কুসা দেন। সবাইকে বসার সুযোগ করেন, সবাই সামনের দিকে আগান, ফাঁকা জায়গাগুলা পূরণ করেন। সবাই সামনের দিকে আসি। সবাই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা বসে আছেন কথা কম কম। যারা দাঁড়িয়ে আছেন পিছনে যারা আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন, সবাইকে বসার সুযোগ করুন। বাজান আমার, আমরা যে এই মাহফিলে এসে বসে গেলাম খুশি না বেজার? আপনারা যারা মাহফিলে এসে বসে গেলেন খুশি না বেজার? আরো জোরে বলতে হবে, খুশি না বেজার? যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘরের মধ্যে আছে তাদের ভাগ্যটা ভালো না খারাপ? আরো জোরে বলি, ভালো না খারাপ? আমরা যারা মাহফিলের ভিতরে বসে আছি আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? আরো জোরে বলতে হবে, ভালো না খারাপ? কেননা আমার আপনার নবী বলেন জগতের উম্মতের দলেরা, ও জগতের উম্মতের দলেরা রে, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের মাহফিল হয়, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটা কোনো সাধারণ জায়গা না রে, সাধারণ না। ওই জায়গারে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দে। আমরা জান্নাতের বাগানের মধ্যে বসে আছি, কারো কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলতে হবে, সন্দেহ আসেনি? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলবেন, ও আমার ফেরেশতারা তাকায়া দেখ, ওই হাইলাকান্দির জমিনে আমার পেয়ারা বান্দাগুলা কত সুন্দর করে জান্নাতের বাগানের মধ্যে বসে গেল, কত সুন্দর করে মাহফিলের ভিতরে বসে গেল। ফেরেশতারা রে তাকায়া দেখ, আমার একটা বান্দার মনের মধ্যে কোনো স্বার্থ নাই, একটা বান্দার মনের মধ্যে কোনো হিংসা নাই, একটা বান্দারও কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু তাদের মনের মধ্যে একটা আশা আছে রে, সেই আশার খবর আমি আল্লাহ ভালো জানি। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা, ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দাগুলা চাইলে অন্যদের মতো ঘরের মতো থাকতে পারতো, আমার বান্দাগুলা চাইলে অন্যদের মতো দোকানপাটে আড্ডা দিতে পারতো, আমার যুবক ছেলেগুলা চাইলে অন্য ছেলের মতো রাস্তার তিমুকায় বসে পাবজি মারতে পারতো, কিন্তু সে এই জায়গা কাজটা করে নাই। সমস্ত কাজগুলা, দুনিয়াদারি কাজগুলা স্টপ রেখে বন্ধ করে আমার বান্দারা নাকি ওই জান্নাতের বাগানের মধ্যে বসে গেল। ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওই মাহফিল কমিটির নিচে কিন্তু ভালো বসার আয়োজন করে নাই, মাটির মধ্যে শুধুমাত্র একটা চাটাইয়ের ব্যবস্থা করছে। ও ফেরেশতারা, আমার বান্দাটা ঘরের মধ্যে ভালো সোফার মধ্যে বসে, বান্দাটা নাকি ঘরের মধ্যে ভালো পালঙ্গের মধ্যে শুয়ে থাকে, আজকে মাটির মধ্যে
সাধারণ চাটাইয়ের মধ্যে বসে আছে। ফেরেশতারা তাদের মনের মধ্যে কোনো স্বার্থ নাই, তাদের মনের মধ্যে কোনো হিংসা নাই রে। আমার একটা বান্দার দিলের মধ্যে কোনো হিংসা নাই, স্বার্থ নাই, চাওয়া পাওয়া নাই, শুধু একটা মাত্র আশা তাদের মনে বিরাজ করে। এই আশার খবরটা আমি আল্লাহ ভালো জানি। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার বান্দার মনের প্রতি কোন আশা আছে জানোস নি? আমি আল্লাহ নাকি তাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব। ও ফেরেশতারা তোরা এভিডেন্স হয়ে যা রে, তোরা সাক্ষী হয়ে যাও। কাল ময়দানে হাসরের দিন, কঠিন সংকটের সময় আমার এই মাহফিলটা যদি হাইলাকান্দির জমিনের মাহফিলটা যদি আমি আল্লাহ কবুল করে নেই, তাহলে আমার যত বান্দারা মাহফিলের ভিতরে ছিল আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল রে, আমার বন্ধুর উপর দুরূদ পড়লো, তাদের জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়া জান্নাতি বানায়া দিমু। আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী? আরো জোরে বলতে হবে, জান্নাতি না জাহান্নামী? ওরে যুবক, ওরে বন্ধু আমার, আমরা যদি জান্নাতে যাইতে হয় তাহলে আমাদের জান্নাতের রাস্তায় চলতে হবে। এবার জানতে হবে জান্নাতের রাস্তা কোনগুলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, জগতের বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম মানব রূপে। কি রূপে? আল্লাহ যে আমাদের মানব রূপে পাঠাইছেন, যার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? জোরে সুরে ইমানি আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে তারিফ করা হয় কার? আরো জোরে বলতে হবে কার? বাজান আমার, আবার ওই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পৃথিবীর শ্রেষ্ঠ জীব 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ আপনাকে আমাকে আশরাফুল মখলুকাত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন, যার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? জোরে সুরে ইমানি আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত দয়ালু, আল্লাহ কত মায়াবী দেখেন। আপনারে আমারে আল্লাহ চাইলে দুনিয়ার জমিনে মানব রূপে না পাঠায়া জঙ্গলার পশু হিসাবেও পাঠাইতে পারতেন, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে ডালের পাখি বানায়ও পাঠাইতে পারতেন, ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে আপনারে আমারে মানব রূপে দুনিয়ার জমিনে না পাঠায়া আপনারে আমারে জলের মাছ বানায়ও পাঠাইতে পারতেন, ঠিক না বেঠিক? কিন্তু মহান আল্লাহ তা করেন নাই। আপনারে আমারে আশরাফুল মখলুকাত 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত ইনসান রূপে দুনিয়ার জমিনে পাঠাইলেন, তৎসঙ্গে আখেরি জামানার নবীর উম্মত বানায়া দিলেন। আমরা আখেরি